আমি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি, আর আমি সবসময় চেষ্টা করি টিমের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং টিমকে কিভাবে জিতানো যায়। নিজেকে নিয়ে ওঠা প্রশ্নে এভাবেই জবাব দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান সিরিজে জয় পেলেও অধিনায়ক মিরাজের সিদ্ধান্ত, নিজের খেলার ধরন কিংবা নানামুখী মন্তব্য বারবারই প্রশ্ন তুলেছে টাইগার দলপতিকে নিয়ে। প্রশ্নটা সরল, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কি সত্যিই আত্মকেন্দ্রিক ক্রিকেট খেলে থাকেন? পরিসংখ্যান বেশ স্পষ্ট। পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার পর 12 ম্যাচে মিরাজের গড় 17 ঘরে। বেশিরভাগ ম্যাচেই নিজেকে উঠিয়ে এনেছেন 4 থেকে 6 নম্বরে। কিন্তু পরিসংখ্যান বলছে নিজের ব্যাটিং ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় এই পজিশনগুলোতেই পার করেছেন মিরাজ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। 7 থেকে 9 নম্বরে মিরাজের ব্যাটিং থেকে দল উপকৃত হলেও অধিনায়ক হওয়ার পর এই পজিশনে দেখা যায়নি তাকে। বোলিংয়েও মিরাজকে নিয়ে আছে প্রশ্ন। অধিনায়ক হওয়ার আগে গড়ে 8 ওভারের কম বোলিং করলেও বর্তমানে বল করছেন গড়ে 9 ওভারের বেশি। নতুন ব্যাটার ক্রিজে এলেই নিজেকে হাজির করিয়েছেন, আবার কখনো নিজের স্পেল পুরো করেছেন বাকিদের সুযোগ না দিয়ে, যার শেষ উদাহরণ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে। অবশ্য মিরাজের এমন সব সিদ্ধান্ত ইতিবাচক নজর থেকে ব্যাখ্যা দিতে চেয়েছেন সাবেক নির্বাচক হান্নান সরকার। মিডঅর্ডারে একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেখানে মিরাজকে ওইখানে সেট করার একটা স্ট্র্যাটেজি সাজানো হয়েছিল যেটা ক্লিক করেনি। তারপরে কিন্তু আবার সে নিজের জায়গা থেকে সরে এসেছে, সেই জায়গা থেকে সরে আবার কিন্তু সাথে চলে এসেছে। সো আমার মনে হয় ওইটা স্ট্র্যাটেজির একটা পার্ট ছিল একটা সময়ের জন্য। কিন্তু রিসেন্ট পাস্টে খুব বেশি বোলিং করেনি, একটু সময় নিতেই পারে। সেটার জন্য যদি ক্যাপ্টেন মনে করে স্পেসিফিক একটা দুইটা ম্যাচে একটু বোলিং করে নিতেই পারে, আমি সেটাকে নেগেটিভলি দেখতে চাই না। বছর ঘুরলেই বিশ্বকাপ, বৈশ্বিক আসরে বাংলাদেশ মেহেদী মিরাজের অধীনে খেলবে কিনা তা নিয়ে এখনই প্রশ্ন উঠেছে। অধিনায়ক মিরাজের পারফরমেন্স সেসব প্রশ্নের পালে আরও জোর হাওয়া দিচ্ছে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।